ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন ছোটদের মাঝখানে বসে নিজ হাতে ছবি এঁকে মন্ত্রী মনোজ তিওয়ারি। হাওড়ার বাল্টিকুড়ি মোল্লাপাড়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতায় এমনই চিত্র ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়, যেখানে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আমন্ত্রণে উপস্থিত হয়ে ছোটদের হাতে আঁকার সরঞ্জাম তুলে দেওয়ার পর তাদের উৎসাহিত করতে নিজেই ছোটদের মাঝখানে বসে সাদা কাগজে পেন্সিলের টান দিয়ে জাতীয় পতাকার ছবি এঁকে ফেললেন, ঠিক যেমনটি আমরা দেখেছি সিনেমার তারকা আমির খানের তারে জমিন পার মুভিতে। এতদিন ধরে তাকে ব্যাট হাতে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু আজকে ব্যতিক্রম। তিনি সংবাদ মাধ্যমে জানান তিনি ছোটবেলায় ছবি আঁকতে ভালোবাসতেন। ক্রিকেট খেলার মাঠ যেমন তার কাছে প্রিয় ছিল, তেমনি আঁকাটাও ছিল তার কাছে অত্যন্ত পছন্দের। তাই তিনি এই অনুষ্ঠানে এসে হারিয়ে গেলেন ছোটদের মাঝখানে তার ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে। এর সাথে তিনি জানান পরবর্তী সময়ে আবার তিনি ছবি এঁকে প্রকাশ করবেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট অলোক মাইতি, শামশেদ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরও অন্যান্য সদস্যরা। দেখো, প্রথমেই সকলকেই হ্যাপি রিপাবলিক ডে, 76th রিপাবলিক ডে। অবশ্যই দ্য মেসেজ ইজ কি আমরা সকলেই কিন্তু অ্যাজ আ ইউনিটি হিসাবে, টুগেদারনেস হিসাবে একসাথে মিলেমিশে এই সমাজে আমরা যেন থাকি, এই মেসেজটা তো অবশ্যই আছে। আর তার সাথে সাথে আমি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডাকে আমি প্রত্যেক বছরই আসি, আর এই ড্রয়িং কম্পিটিশনের মধ্যে আমি নিজেও অংশগ্রহণ করি। তারা আসবে, বাট যারা আসবে না তারা যেন ডিসঅ্যাপয়েন্টেড না হয়, সেই মেসেজটাই দিয়েছি, বার্তা দিয়েছি। কেন পার্টিসিপেশন হচ্ছেই মেইন। অনেক বাচ্চারা আছে যারা পার্টিসিপেটেও করে না, তার মধ্যে এরা সাহস করে এসেছে, তারা এনজয় করছে, হাসি আছে তাদের মুখে, হাসি ফুটেছে। তাদের সাথে সাথে প্রত্যেক কটার মা বাবারাও এসেছে সঙ্গে। তো একটা উৎসব হিসাবে এইটাকে পালন করা হয়। আর এই প্রত্যেক কটা যারা সদস্য আছে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা রইল। ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি বরাবরই আসি আর আগামী দিনেও আসবো। দাদা, আজকের দিনে যেখানে স্মার্টফোন রমরমিয়ে চলছে শিশুদের হাতে, তো এইরকম একটা প্রতিযোগিতা কতটা প্রয়োজন আজকে? প্রয়োজন তো থাকে। দেখো, বাচ্চারা অবশ্যই, বাচ্চাদেরকে যেভাবে বড় করা হবে সেভাবেই বড় হবে। আমি আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম কি বাচ্চাদেরকে দোষ দিলে হবে না। বাবা মাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্যারেন্টিং। শুনতে সহজ হয়, কিন্তু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের পৃথিবীতে, যেটা সবাই পারে না। তাই আমার বাবা মায়েদের কাছে রিকোয়েস্ট আছে যেন ছেলেদেরকে ডিসিপ্লিনের মধ্যে যেন রাখে, ঠিক আছে? কেন তাদেরকে বুঝিয়ে দিতে হবে বাচ্চাদেরকে কি কতটা কোনটা জরুরি, প্রায়োরিটি কি। মাঝে মাঝে একটু হলো ঠিক আছে, ওই ফাইন ব্যালেন্সটা রাখা দরকার। ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের আগামী দিনে এগিয়ে যাওয়ার বার্তা কী দেবেন? আমি সব সময় আছি ওনাদের সঙ্গে, আর প্রত্যেক কটা কর্মসূচির মধ্যে যখনই আমায় ডাকে অবশ্যই আমি আসি। আমি জানি এরা সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের সাথে থাকে, পরিষেবা দেয়, কষ্ট দুঃখর মধ্যে থাকে। রাত বিরাতি কারোর দুর্ঘটনা ঘটে গেল, কাউকে হসপিটাল যেতে হয়, গোটা এলাকার মানুষ সাথে প্রেসিডেন্ট সহ যারা আমাদের দলের গুরুত্বপূর্ণ পদে আছে, যারা নেই, সবাই মিলেমিশে একসাথে তারা সাহায্য করে। এইভাবে মানবিক চিন্তাধারা নিয়ে যদি এগোয়, তাহলে আমরা অবশ্যই অ্যাজ আ সোসাইটি অনেক দূর এগিয়ে যেতে পারি। দাদা, এতদিন সারা বিশ্ব আপনাকে ব্যাট হাতে দেখলো, আজকে দেখালো রং পেন্সিল হাতে, কি বলবেন? এইটা আমার ফেভারিট সাবজেক্ট ছিল স্কুলে। আমার স্কুলে একমাত্র দুটো ফেভারিট সাবজেক্ট ছিল, একটা হচ্ছে আঁকা, ড্রয়িং, আর একটা হচ্ছে আমার হ্যান্ডরাইটিং। এই দুটোতে আমি প্রায় 98-এর কাছাকাছি আনতাম। তাই জন্যে যখনই আসি আমার ইচ্ছা করে ড্রয়িং করার। তো তোমরা দেখালে যারা তোমার ভিউয়ার্সরা আছে তারা নিজের কমেন্টস লিখে পাঠালে ওই কমেন্টসগুলো আমায় দেখাও। যদি তারা চায় তাহলে আমি এঁকে একটা এক্সিবিশনও আগামী দিনে করতে পারি।
হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।